হঠাৎ সেই হাতটা অদ্ভুতভাবে নড়ে উঠল এবং সুশোভনের পায়ের গোড়ালি খপ করে চেপে ধরল। সেই স্পর্শ বরফের চেয়েও ঠান্ডা। ঠিক সেই মুহূর্তে একটা ফিসফিসিয়ে গলা ঘরের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। আমার সেলাইটা শেষ হয়নি ডাক্তার, বড্ড জ্বালা করছে, একটু সুতো দেবে? ছেলে ধরা পড়ে নোয়া, মাথা চিবিয়ে খায় মোয়া, মারবো এক ঠাঁটিয়ে চড়, যা ঘাটে গিয়ে উল্টে মর। সত্যি নব, কি বলবো। পালাবার পথ নেই। সুশোভন কোনো মতে পা ঝাড়া দিয়ে নিজেকে ছাড়িয়ে দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দেখলো ভারী লোহার দরজাটা ভেতর থেকে কেউ আটকে দিয়েছে। সে পাগলের মতো হাতল ধরে টানাটানি করতে লাগলো। টর্চের আলোটা যখন আবার সেই স্ট্রেচারের ওপর পড়লো, সে দেখলো চাদর ঢাকা একটা শরীর ধীরে ধীরে উঠে বসছে। চাদরের নিচ থেকে দুটো রক্তবর্ণ চোখ অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে। বাবা! অর্ণব বলছে, সবাইকে